পত্রিকা বা অনলাইন থেকে একটি কার্ড সংগ্রহ করে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে। আর এই কারণেই কিন্তু সাংবাদিকদের মান সম্মান ইজ্জত থাকে না। অনলাইন যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে, যেগুলো আসলে রেজিস্টার্ড নাই। এগুলো বন্ধ করার জন্য তো একটা ব্যবস্থা নেওয়ার দরকার। রাজনৈতিক দলে অথবা কোনো সংবাদ মাধ্যমে যুক্ত হতে পারাটাই মানে সাংবাদিক, রাজনৈতিক দলে যুক্ত হওয়া মানেই হচ্ছে এক ধরনের নেতা পরিচয় দেওয়াটা। কিন্তু যেখানে দায়িত্ব, দক্ষতা, যোগ্যতার প্রশ্ন দেখা দেয়, সেখানে অবশ্যই এক ধরনের সার্টিফিকেশন কোর্সের মধ্য দিয়েই যাওয়া উচিত। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে। আজ আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, আমাদের বরিশালের সন্তান এম জহিরুদ্দিন স্বপন। জহিরুদ্দিন স্বপনের কাছ থেকে আমরা বরিশালের শুধু নয়, সারা বাংলাদেশের যে মিডিয়ার চিত্র এবং সেই মিডিয়ার চিত্রগুলো সম্পর্কে যেসব প্রশ্ন রয়েছে, যেসব বিতর্কিত বিষয় রয়েছে, সেসব বিষয় সম্পর্কে তাকে অবহিত করব এবং তার কাছ থেকে সেগুলো সমাধানের কি প্রক্রিয়া আছে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি জনাব জহিরুদ্দিন স্বপন। আপনার কাছ থেকে প্রথমে আমরা শুনতে চাই, আসলে বরিশাল না শুরু সারা বাংলাদেশেই একজন ভ্যান চালক, একজন রিক্সাওয়ালা, যে কোনোভাবে একটি কার্ড জোগাড় করে, সেটা হতে পারে কোনো কম্পিউটারের দোকান, সেটা হতে পারে কোনো স্থানীয় বা যে কোনো একটি পত্রিকা বা অনলাইন থেকে একটি কার্ড সংগ্রহ করে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে। আর এই কারণেই কিন্তু সাংবাদিকদের মান সম্মান ইজ্জত থাকে না, তারা সব জায়গায় মূল্যায়ন হচ্ছে না, অবমূল্যায়িত হচ্ছে। এক্ষেত্রে এটিকে একটি অবকাঠামোতে নিয়ে আসা, এটার জন্য কী করে পরিকল্পনা করছে আপনার সরকার? অর্থাৎ আমরা দেখেছি আইনজীবীদের কিন্তু সনদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতার একটি মান রয়েছে, যে এই নির্দিষ্ট অন্তত কেউ সর্বনিম্ন যদি অভিজ্ঞতা থাকে 10 বছর বা 15 বছর, তবে হয়তো এইচএসসি পাস অথবা সেটা না থাকলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। এই বিষয়গুলো আসলে একটি চেইন অফ কমান্ডে নিয়ে আসা উচিত, একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসা উচিত। এগুলো নিয়ে আপনার সরকার কিছু ভাবছে কিনা? যেহেতু আপনি আসছেন, এখন নতুন করে মানুষ ভাবা শুরু করেছে, আপনি এই বিষয় নিয়ে কি বলবেন? প্রথমত এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধানত এটা ভাবার দায়িত্ব সাংবাদিক নেতৃবৃন্দকেই আমি দিতে চাচ্ছি। কেননা এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে যারা সংশ্লিষ্ট এবং বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান যাদেরকে নিয়োগ দিয়েছেন, তারা সকলেই সাংবাদিক বলে পরিচয় দেন এবং তাদের নানান রকম ইউনিয়ন আছে, তাদের প্রেস ক্লাব আছে। ফলে এই ধরনের পেশাকে কোনো কাঠামোর মধ্যে আনা দরকার আছে কি না, থাকলে কিভাবে দরকার, আমি এটা সাংবাদিক নেতৃত্বের কাছ থেকেই আমি এই প্রস্তাবটা চাই। তারপরে আমরা এটা সরকার বিবেচনা করতে পারবো। এটা ঠিক যে কিছু কিছু কাজ আছে যা শখের বশে মানুষ করে, আবার কিছু কিছু কাজ করার জন্য অবশ্যই তাকে পেশাগত দক্ষতার মধ্য দিয়েই তাকে প্রবেশ করতে হয়। সাংবাদিকতার পেশা অথবা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, যে রাজনৈতিক দলের কর্মীর পরিচয় দেয় ইত্যাদির ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলে অথবা কোনো সংবাদ মাধ্যমে যুক্ত হতে পারাটাই মানে সাংবাদিক, রাজনৈতিক দলে যুক্ত হওয়া মানেই হচ্ছে এক ধরনের নেতা পরিচয় দেওয়াটা। কিন্তু যেখানে দায়িত্ব, দক্ষতা, যোগ্যতার প্রশ্ন দেখা দেয়, সেখানে অবশ্যই এক ধরনের সার্টিফিকেশন কোর্সের মধ্য দিয়েই যাওয়া উচিত। তো পুরো ব্যাপারটাই আমি বর্তমানে বাংলাদেশের যে সাংবাদিক নেতৃত্ব যারা আছেন আমি তাদের উপরে ছেড়ে দিয়েছি। যে আরেকটি সম্পূরক প্রশ্ন আপনার কাছে জনাব জহিরুদ্দিন স্বপন, বাংলাদেশে কিন্তু যারা সংবাদকর্মী রয়েছেন তাদের জন্য একটি ওয়েজ বোর্ড রয়েছে, যেটি নিয়ে জটিলতাও রয়েছে। সবশেষ নবম ওয়েজ বোর্ডের কথা শোনা, সেটিও কিন্তু বাস্তবায়ন আসলে কতটুকু হচ্ছে, কাগজে কলমে হচ্ছে, কিন্তু বাস্তবতায় কতটুকু এটি একটি বিষয়। এবং টিভি চ্যানেলে যারা কাজ করেন, অনলাইন মিডিয়ায় যারা কাজ করেন, এগুলোকে কিন্তু ওই ওয়েজ বোর্ডের আওতায় নিয়ে আসার একটি পরিকল্পনা ছিল, যেটি এখনও বাস্তবায়ন হয়নি। সম্প্রতি কিন্তু গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, সেখানে অনেক সুপারিশ ছিল যেগুলো বাস্তবায়ন হলে সারা দেশের সাংবাদিকরা উপকৃত হবে। এই বিষয় নিয়ে কি আপনার সরকার কাজ করবে কিনা? এটাও আমি সাংবাদিকদের চাহিদার উপরে ভিত্তি করেই কাজের পদক্ষেপ গ্রহণ করব আমাদের মন্ত্রণালয়। আপনারা জানেন যে নবম ওয়েজ বোর্ড নিয়ে এটা একটা আদালতে বিচারাধীন রয়ে গেছে, একটি গণমাধ্যম মামলা দায়ের করেছে এবং সেই কারণে সেটা এখন আদালতের বিচারাধীন। আর দশম ওয়েজ বোর্ডের কাজে হাত দেওয়া হবে কি হবে না, এটা নিয়ে আমরা এখন কেবল কাজে হাত দিয়েছি। তবে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে মালিক পক্ষ যারা বোর্ড বাস্তবায়ন করবেন, বেতন কাঠামো বাস্তবায়ন করবেন,
তাদের সঙ্গে কথাবার্তা বলে দেন। শুধু আইনের কারণে একটা আইন জারি করে তো লাভ নেই। তো আমি এই মুহূর্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা চিন্তা করছি যে সংবাদপত্র মালিক পক্ষের সঙ্গে এবং সাংবাদিক পক্ষের সঙ্গে একটা নেগোশিয়েট করে, সমঝোতা করে সমাধানের একটা মিউচুয়াল পয়েন্ট কী করে বের করা যায়, তাহলেই আমরা একটা ওয়েস্ট বোর্ডের আন্ডারে আসতে পারবো। আরেকটা বিষয়, এগুলো যারা বাস্তবায়ন করে না অথচ কাগজে কলমে দেখাচ্ছে যে হ্যাঁ তারা নবম হোক, অষ্টম হোক বা সপ্তম হোক কোনো ওয়েজ বোর্ড পালন করছে, তাদের বিরুদ্ধেও কি আপনারা কখনো এর আগেও আমরা কখনো দেখিনি যে ব্যবস্থা নেওয়া হয়েছে? যদি দুই একটা উদাহরণস্বরূপ ব্যবস্থা নেওয়া যায় তবেও কিন্তু বাকিগুলো অনুকরণ করার সুযোগ থাকে, সবাই ফলো করার সুযোগ থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া যায় কিনা? সবার আগে এই সমস্ত প্রশ্নে সাংবাদিকদের একটা ঐক্যমত দরকার, কারণ এইটার কারণে বেনিফিট যিনি পাচ্ছেন তিনিও সাংবাদিক, আবার এই ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন না হওয়ার কারণে যে পরিস্থিতি চলছে তার সঙ্গেও জড়িত সাংবাদিকদের একটা অংশ। ফলে এই প্রশ্নে সাংবাদিকদের মধ্যে আগে একটা কমন ঐক্যমত এবং একটা লক্ষ্য নির্ধারিত হতে হবে, তারপরেই কর্মত মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করবে। যে আরেকটি প্রশ্ন হচ্ছে কমন মানে অনলাইন যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে যেগুলো আসলে রেজিস্টার্ড নাই, তো এগুলো বন্ধ করার জন্য তো একটা ব্যবস্থা নেওয়ার দরকার। আর নতুবা এরা দেখা যায় এমন নিউজ হয় না যেগুলো আসলে নিউজের মেরিট নেই, সেই সব বিষয়গুলো অনলাইনে প্রকাশ পায় এবং মানুষ বিব্রত হয়। এগুলোকে আসলে বন্ধ করার জন্য আপনি কোনো কিছু ভাবছেন কিনা? প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আমার যতটুকু জ্ঞান আছে তাতে আমি মনে করি যে এটা বন্ধ করা সম্ভব না। তবে যাদেরকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে এমন সমস্ত প্রতিষ্ঠানকে অবশ্যই রেজিস্টার্ড হতে হবে। আনরেজিস্টার্ড অনলাইন আর রেজিস্টার্ড অনলাইন যদি এইভাবে ভাগ হয়, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুক, যে কেউ ফেসবুকে আইডি খুলতে পারে, আপনার নামে আমি খুলতে পারি, আমার নামে আপনি খুলতে পারেন, এটা কিন্তু কেউ বাধা দেওয়ার কোনো অপশন নাই। অনলাইন ইন্টারনেটের পাওয়ার থাকলে এটা করা যাবে। কিন্তু ফেসবুক অথরিটির কাছে যদি আইডেন্টিফাইড চান তাহলে সে একটা ব্লু ব্যাজ দেবে যে না, এই নামে যাই থাক না কেন উনি হচ্ছেন এই নামের অধিকারী। তেমনি বাংলাদেশেও যদি আমরা অনলাইন রেজিস্ট্রেশনটা যদি আমরা বাধ্যবাধকতা করি তাহলেই কেবলমাত্র তারা সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা এবং জবাবদিহিতার মধ্যে আসবে, বাকিরা জবাবদিহিতার মধ্যে থাকবে না। সেক্ষেত্রে এই ধরনের যে সমস্যা সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে আমরা ফেস করছি, এটাকে নিয়ে আরও কিছুদিন পথ চলতে হবে। যে জনাব জহিরুদ্দিন স্বপন, সাংবাদিকদের পক্ষ থেকে একটা দাবি উঠেছে যে পিআরও যে পদগুলো আছে প্রতিটা দপ্তরে যেন এই পিআরও পদগুলো যেগুলোতে নেই সেগুলোতে সৃষ্টি করা হয় এবং প্রকৃত যারা সাংবাদিক রয়েছে জেলা ভিত্তিক যেন তারা সেগুলোতে চাকরি পায়। এটা যদি করা সম্ভব হয় তবে অন্তত অনেক সাংবাদিকরা প্রতিষ্ঠিত হতে পারবে। এটা অন্তত জেলা ভিত্তিক, যেমন ঢাকার সাংবাদিকরা সেখানে যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারি বেসরকারি প্রতিটা অফিস আদালতেই যদি এই পদগুলো সৃষ্টি করা যায় তবে সাংবাদিকদের একটা গতি হয়। এই বিষয়গুলোর দিকে আপনি গুরুত্ব দিবেন কিনা? না, আমি আপনার প্রশ্নটাকে একটু, যে আসলে কাউকে গতি তৈরি করার জন্য তো আর সরকার কোনো জনবল কাঠামো তৈরি করতে পারে না। সরকারের জনবল কাঠামো হবে সরকারের ওই কাজটা প্রয়োজন আছে কিনা। তো সেই বিবেচনায় যদি গণসংযোগ কর্মকর্তার পদ যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো অবশ্যই পদ সৃষ্টি করতে হবে এবং সেসব পদে সাংবাদিকদেরই অগ্রাধিকার থাকবে আবেদন করা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন বাংলা ভিশনের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপনের কথোপকথন। ভবিষ্যতে আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।